চলে গেল সুন্দর করে খাসির মাংস। আহা এবার সেদ্ধ হোক, হচ্ছে না মাখামাখি হচ্ছে একদম রসালো কষালো ভাবে। চিবিগুলো দেখতে পাচ্ছ বন্ধুগণ, হেভি লাগতেছে। কিন্তু আপনি এরকম মাথা নিচু করে বসে আছেন কেন? কি হয়েছে? মনে দুঃখ লেগেছে? এই ঢালা হয়ে গেল, সব ঢালা হয়ে গেল, কিন্তু বাধা আসবেই। আর এই বাধাটাকে উপেক্ষা করে চলে যাওয়ার নাম হচ্ছে জীবনযাপন। কিন্তু সুন্দর করে সেদ্ধ করা। এত কেউ নিয়ে আসে, এত মিষ্টি কেউ নিয়ে আসে? বলছে কলকাতায় মিষ্টির দাম এত বেশি, আমার তোদের এখানে এত কম। এরকম করতে করতে যেন মিষ্টির পর মিষ্টি নিয়ে গেছে। এত কেউ আনে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কম দাম বলে এত পাগল হয়ে গেছে। তাহলে আমি একটা পান্তুয়া খা, একটা আমার পান্তুয়া আমাদের আমি বান্ধব খাইনি এসছি। খাইনি? হ্যাঁ, তা হলো পরে খাবে। হ্যাঁ বের করে রাখবা, গরম করে দেবো, ঠান্ডা টান্ডা দেবো না। সেগমেন্টে মা আজকে করবে খাসির মাংস, অমিতা এসছে বলে কথা। এই দেখো, এদিকে ডাল হচ্ছে, এদিকে আজকে লতি হবে, লতি। হ্যাঁ তাই তো মা? লতি করবো, বেশি কিছু করবো না। বেশি কিছু করবো না? ডাল, লতি, আলু চিপস এনেছি মা। আলু চিপস এনেছি তো। আলু চিপস এনেছি জমিয়ে জন্য। ও আমি ইয়েও এনেছি, গন্ধরাজ লেবু এনেছি। খুব ভালো হয়েছে, ডালের পাশে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু, স্যালাড, ও জমজমাট খাওয়া দাওয়া। হ্যাঁ তারপরে খাসি এখানে সেদ্ধ হচ্ছে, লতি দিয়ে তেলের ভেতর চলে গেল শুকনো লঙ্কা আর তার সাথে কালো জিরে। এখন কিন্তু হবে কি জানো, লতি পেঁয়াজ একদম সুন্দর করে। এত দেবো না এখন তো মাংসটা হয়ে যাবে, মাংস দিয়ে হালকা ঝোল করবো না, সুন্দর করে পেঁয়াজটা কিন্তু চলে গেল কি, কিন্তু সুন্দর করে সেদ্ধ করা লতি। ঠিকঠাক আছে তো? না এই আপনি তো বাজারে গেলেন না, আমিই গেলাম আজকে বাজারে কচি করে। আমি তো অন্য কাজ করতে গেলাম। আপনি কি কাজ করতে গেছেন দাদা, কি বলবেন? এটা কি যে ওটা তেল না, গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলাম একটু জমিয়ে খাওয়া দাওয়ার জন্য। আমার ডাল করবো না? ও ডাল করেছো তো? ও আচ্ছা আচ্ছা। হলুদ চলে যাচ্ছে, দেখতে যাচ্ছি সুন্দর করে। 70 টাকা কিলো পেঁয়াজ, শশা 70 টাকা নিয়ে। লঙ্কার গুঁড়ো কিন্তু চলে যাচ্ছে। এবার মায়ের হাতে স্পেশালি লতি কিন্তু জমজমাট হয়। আর এইখানে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যেত আরো বেশি জমজমাট হয় তো। কি চিংড়ি মাছ ছাড়াই ভালো লাগে? চিংড়ি মাছ ছাড়া ভালো লাগে? হ্যাঁ ভালো তো অনেক কিছুতেই লাগে। ভালো লাগবে। ও এবার জিরের গুঁড়ো কিন্তু চলে যাচ্ছে। মিষ্টি পরে দেবা? বাবা তো মিষ্টি খাবে না। লবণ চলে গেল। এবার পেস্টটা কি কি রয়েছে এখানে? আদা, রসুন, আদা, কাঁচা লঙ্কা। রসুন, আদা আর কাঁচা লঙ্কা, তাই তো? একটু এটাও দিয়ে দেবো। ব্যাস সুন্দর করে পেস্টটা চলে গেল। রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট। কয়েকদিন পরেই বাড়িতে হচ্ছে মনসা পূজা। আর এই মনসা পূজার জন্য আমরা সবাই মিলে এবং ওই পাড়ার প্রত্যেকে মানুষ অপেক্ষা করে থাকি পুরো বছরটা ধরে। গত 2 বছর ধরে আমাদের এই পুজো হচ্ছে না, এইবার তো পুজো হতে চলেছে। মজা হবে, আনন্দ হবে, মানে গ্র্যান্ড মস্তি হবে। সবকিছু শেয়ার করবো আস্তে আস্তে তোমাদের সাথে। কিন্তু বাধা আসবেই। আর এই বাধাটাকে উপেক্ষা করে চলে যাওয়ার নাম হচ্ছে জীবনযাপন। আর এই জীবনযাপন যতদিন তুমি ঠিকঠাকভাবে করতে পারবে মাথা উঁচু করে, ততদিন তোমার আর কোনো চাপ থাকবে না। কারণ আমার দেখো, আমার প্রোফাইলে স্ট্রাইক পড়েছে, আমার মনিটাইজেশন বন্ধ, আমার ইনকাম বন্ধ, তাতে আমার তাহলে কি হয়েছে? তাহলে কি ভিডিও দেবো না? মানে প্রেম যদি কেউ না করে, ভালো যদি কেউ না বাজে, তাহলে কি প্রেম দেবো না? এরা ব্যাপার। আমি ভিডিও করতেই থাকবো, যেটা আমার কাজ আমাকে করতেই হবে, ভালোবেসেই করতে হবে। কচি করে হচ্ছে খাসির মাংসতে চলে যাচ্ছে পেঁয়াজ, একদম চমকি করে কচি করে রসুন করা পেস্ট, একদম হরে কৃষ্ণ করে কচি করে পরিমাণ মতন হলুদ। আজকে কিন্তু মা মাংসটাকে সেদ্ধ করে করবে না, পুরো কিন্তু পরিমাণ মতন চলে যাচ্ছে। লবণটা চলে যাচ্ছে, চামচ নেই তাই চিড়ে এমনি চলে যাচ্ছে। কাল ছিল ডিম ভর্তি বাটা, আজ হচ্ছে খাসা মানে খাসি। দেখবি যখন বাসি, ওরে খাসি। তিনটেতেই হচ্ছে পর 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 তার জন্য 3টে কিনে দিয়েছি। এই যে মা তেল দেবেন না মা, আর দেবেন না, আরে আর দেবেন না, কি যে করেন না আপনি, কিছু বলার নেই। বাবা গো, এত তেল দিলে জীবনে কমাতে পারবো গো সোনা গো আমার বাবা। কিন্তু মায়ের হাতের স্পেশাল করে চলে যাবে সেই কোথায় না করাইতে না, মাংসতে চলে গেছে। একদম রান্না হচ্ছে 3টেতে, পর 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 রান্না হচ্ছে। ভাত, লতি হবে মাংস,
কচি করে কি কচি করে মাংসটা কাটাকাটি হচ্ছে না, মাখামাখি হচ্ছে একদম রসালো কষালো ভাবে। চিবিগুলো দেখতে পাচ্ছ বন্ধুগণ, হেভি লাগতেছে কিন্তু। যাই কও, আমার কিন্তু এরকম মাখামাখি হেভি লাগে। কি তাই না? চিবি, ওমা চিবি টিবি দেখতে পাচ্ছি না তো। চিবি কই কই, কোথায় আছো চিবি রে, দেখতে পাচ্ছি না। চিবি না খেলে হয়? এই যে এই যে এবার কিন্তু চলে যাচ্ছে সুন্দরভাবে, চলে গেল। এই ঢালা হয়ে গেল, সব ঢালা হয়ে গেল, সব চলে গেল, কচি করে চলে গেল। ঠিক আছে, লাগিয়ে দাও, লাগাও লাগাও। আমি একটা এতো হাত আমার। ও বাবা, আপনি এরকম মাথা নিচু করে বসে আছেন কেন? কি হয়েছে? মনে দুঃখ লেগেছে না কষ্ট না টাকা সব বেরিয়ে যাচ্ছে? কিসের কষ্ট? কি সামনে পুজো বলে কি টাকা বেরোবে বলে কষ্ট? টাকা নেই। টাকা থাকবে কি করে? আপনার কাছে জীবনও শুনলাম না যে আমার কাছে 10 টাকা আছে। 10 টাকা চাইলে বন্ধুরা আমাকে দিত 1 টাকা 2 টাকা হিসাব করে 20 টাকা 50 টাকা 100 টাকা 1000 টাকা যদি বলতাম হার্ট অ্যাটাক করে বসেই পড়তো কোথা দিলে। 1000 টাকা তো মনে হয় বলি, ওমা কোনোদিন বলেছি বাবাকে আমি 1000 টাকা দাও হাত খরচ? সত্যি করে বলো তো, কোনোদিন বলেছি বাবাকে 1000 টাকা 500 টাকা দাও? জীবনেও বলিনি। কলা হার্ট অ্যাটাক করে অনেক কিছু হয়ে যাবে। পুজোর সময় 2200 টাকা? কোন জন্মে? কোন জন্মে? এ বাবা, জীবনে পুজোতে জামা কাপড় কিনে দেয়নি, জুতো বুতো কিনে দেয়নি, সব আমাদের দোকানে। ও ঠিক আছে তাহলে, ঠিক আছে, তুই 2200 টাকা দিচ্ছ তো, তাহলে এবার পাবো তাই তো 2200 টাকা? চাকরি করেন না তো টাকা আসে না আপনার, এটা বলতে চাইছেন? হ্যাঁ, কিন্তু এবার কি হবে? গোটা গোটা দিয়ে দিলাম, একদম কচি করে এখন নাড়ানি চলছে মাংসটা। ও হাসিটা হাসি মুখে পড়লেই নাকি হাসি, আর দেখবার জায়গাতে বাসি ওরে খাসি। অ্যাকচুয়ালি এরকম ধরনের একটুখানি করি আমি একটু এন্টারটেন করার জন্য, আর কিছুই না। এরকম কেন করবো? আমি তো পাগল নই। উপরে যাচ্ছি, একবার নিচে আসছি, একবার উপরে যাচ্ছি, একবার নিচে আসছি। এখন খাসির মাংসগুলো কিন্তু চলে যাচ্ছে একদম ইয়ের ভেতরে, প্রেশার কুকারের মধ্যে। কেন আমার মাংস নরম না? কাকে দিলাম? আমাদের দিলা না তো, কাকে দিলা? টেস্ট কাউকে দিইনি। মাংসটা নরম হয়েছে নাকি দেখতে গেলাম, দেখি উঠকে দৌড়চ্ছে। ও প্রেসারে লাগবে, সুন্দর করে একটা সিটি লাগবে। এমনি ভালো মাংসটা। মাংস আমি কিনেছি, ভালো তো হতেই হবে। না, বাবাও কিনে। ফুডি গ্রেট। মাংসের সেদ্ধ করা যে জলটা, সেটাই কিন্তু আবার এর ভেতরে চলে যাবে। গরম জল, গরম জল, গরম জল, নরম মাংস হবে। করে চলে গেছে করে। এবার কিন্তু মাংসটা আস্তে আস্তে কিন্তু সেদ্ধ হবে প্রেসার কুকারে। আলুটা কি আমি এখনই দিয়ে দেবো নাকি পরে? কি করবো? এটা চন্দ্রমুখী আলু। তাহলে গেল কি, হরে কৃষ্ণ হয়ে যাবে। চন্দ্রমুখী আলু যেহেতু মাংসের ভেতরে, ওখানে দিলে তো একদম শেষ। শেষ হবে না, আমি বেশি সিটি দেবো না। তো খুব কি ইয়ে হয়েছে? না, সেদ্ধ হয়নি এখনো প্রপারলি। হবে। আমি ওই জন্য সেদ্ধ করে নিই, তুই তো করতে দিলি না। তুমি আর আমি চাই ক্রমে সরে সরে, কিন্তু আমার সাথে খাসির মাংস কখনোই সরে যাবে না। আমার বিশ্বাস, আমার আশ্বাস, আফটার 30ও যেন আমি খাসির মাংস খেতে পারি, এটাই আমার কাছে ভগবানের কাছে একটাই প্রে। খাসির মাংস, ইলিশ মাছ, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, ভেটকি মাছ, এই মাছগুলো, কাতলা মাছ, এইগুলো যেন আমি সবসময় খেতে পারি। বাবা আজকে পড়েই গেল, পড়ে গেল সুন্দর করে খাসির মাংস। আহা হা, এবার সেদ্ধ হোক আস্তে একটু আস্তে। লবণটা একটু দেখ না। আর দেখবো না, আমি একবারই খাওয়ার সময় বুঝবো। ওরে ব্যাস, একদম সুন্দর করে বন্ধ হয়ে গেল। ব্যাস, এরপরে পরবর্তী সিনে আসছি আমরা।